চাপৰৰ হালকুচা আৰক্ষীৰ জালত এজন ডকাইত। কোকৰাঝাৰ জিলাৰ ফকিৰা গ্ৰামৰ পৰা নিশা হালকুচা আৰক্ষী চকী ভাৰপ্ৰাপ্ত বিষয়া কৃতিমান পাঠকৰ নেতৃত্বত যোৱা আৰক্ষী এটা দলে আটক কৰে আব্দুল কৰিম নামৰ ডকাইতজনক। উল্লেখ্য যে চাপৰৰ হালকুচা হাৰকাটা যোৱা 18 নৱেম্বৰ 2024 তাৰিখে সংঘটিত হৈছিল এই ডকাইতি কাণ্ড। মইনাল হকৰ ঘৰত পাতি লোৱা ভায়েকে নিচাজাতীয় দ্ৰব্য খুৱাই নিশা সংঘটিত কৰিছিল এই কাণ্ড। হালকুচা আৰক্ষী চকীত ভুক্তভোগীয়ে দাখিল কৰিছিল এজাহাৰ আৰু চাপৰ থানাৰ গোচৰত ৰুজু কৰিছিল এই গোচৰ। প্ৰায় 3 মাহ পলাতক পিছত অৱশেষত আৰক্ষীৰ জালত ডকাইতি কাণ্ড সংঘটিত কৰা মূল মাষ্টাৰ মাইণ্ড আব্দুল কৰিম। মইনাল হক ঘর আপনার এই যে বলুম পার হয়ে হারকাটাও কয় আর কি, মানে হারিয়ে আর কি মুসলিম পাড়াও কয় আর কি। ঘটনাটা 3-4 মাস আগত মানে এসে মোরতে তো একটা দোকান আছে রাস্তা কাপড়, দোকানত আহি পিনে গাড়ি রাখি পিনে আহি মোক কৈ আছে যে মোর হাগা লাগছে মুই হাগিম আর কি। তো মোক মোর তো লেট্রিন সেদিন কি এখন নাই, তো মোর ভাঙা একটা প্লাস্টিক লেট্রিন আছে তার যদি যাওয়া পারে যাওক আর কি। কয় যে না এইটো যাই পিনে ঘূৰি আহি পিনে কয় যে মোৰ এইটো লেট্ৰিন হাগা নহ'ব আর কি। নহয় আর কি। তাৰপিছত মোক কয় কি চাহটা বেচেন না, মই চাহটো বেছি আর কি। কয় আমাক চাহ দেন নাকি, চাহ দিলোঁ আর কি বানায়। মোর অফিসে আসার লগে লগে কয় কি এই আল্লাহ মোর মরা বাস্তি খুঁজছি আছিল, মোর বাস্তি তো বহুত দিন আগে মারা গেছে। তেমনি কয়া মানে মানে বাস্তি বানায় মানে যা একটা যা আছে ও বুন বানা ফেলাল, এই তো বু আরম্ভ ডাকা আরম্ভ করে দিল, এ তো বাস্তি জামাই বানা ফেলাল আর কি। এমনি করতে তো ওই দিন গেল আর কি। তারপর আর একদিন আসলো আর কি, এসে কয় যে মোর ভাইস্তার বিয়া ঠিক হয়েছে, মোর ভাইস্তার বউ মরা গেছে। তেমনি কয়া দাওয়াত থাকলো আর কি, গেল। তারপরে একদিন আছে, তো ওই দিন আসলে করলাম যে ফির আমার ঘরে ঢুকলো আর কি। কথাতে আমার শরীরটা ঠ্যাং ঠ্যাং বিষয় আর কি, করলাম যে আমার এইরকম মানে পুরো আন্তরিক হয়ে গেলো, ভিনি বানাইলো আর কি। আন্তরিক হওয়ার পরে আমার ঠ্যাংটা বিষয় বিষ আর কি। আমি তো করিবাজ আর কি, আমি তো করিবাজি করি আর কি। তো করিবাজি করে মানে কয় যে তাহলে আপনার আমি 20টা ঝাড়া ভোগা করে সারিয়ে দিব আর কি। তো এমনি করে একদিন খপ করে ফেরার শনিবার দিন আছে আর কি, 16 তারিখে। আমরা ডাকি নেই আসার জন্য আর কি। আচ্ছা কয় আপনি দুধ টুধ নিয়ে আসেন কিনা। তা আমি দুধ আনলাম, ওরা আগুর বাতি টাতি কি আনলো কি, আর ও নিজে আনছে কিনা। আয় না রাত্রে 11টার দিকে ওই কাকির সাথে কি খিলাইলো না খিলাইলো মালিকের জানে। ওই কাকির সাথে কি দিল যাই না আর কি। কাকিরে আমরা কিনে দিয়েছিলাম। তারপর আমি তো মানে খাওয়ার লোক আমি তো নিজেই, আমার 3 জন আছিল, আমার বেটার বউ, আমার বাড়ি আলি, এই 3 জনকে খাওয়া দিল, একসাথে গ্লাসে ঢেলে দিল একসাথে। তারপর আমি ব্যবসা হয়ে গেলাম আর কি। হ্যাঁ ডাকাতি মানে সোনা গয়না যা আছে, তারপর টাকা আসলো 8,000 টাকা, আর 2 জোড়া কানের রিং, বইয়ের কানের রিং, আমার বাড়ি এলে শাখা, এই হাতের সারা 2 জনের সোনা গয়না সব নিয়ে নিচ্ছে। তারপরে পায়ের কড়ি 2 জোড়া, গলার মালা, আমার নাতির একটা আসলে গলার মালা, মোটামুটি এগুলো বস্তু নিয়েছে। তারপরে মোটামুটি আপনার সোনায় হবো 1 লাখ টাকার মতন, 1.5-2 লাখ টাকার। হ্যাঁ 1.5 লাখ টাকার মতন। আজই তো মানে তাক ধরে লইছে আর কি। এই তো তার নাম তো আর না জানো আমি। আপনার সোলাবিন দিয়েছেন কি? আমার সোলাবিন দি আছে। হ্যাঁ এইদিন এখন চুর করে লইছে, হেদিয়ে চোর করে লইছে, কোট লইছে, এটা নতুন কোট বানাচ্ছে, নতুন শার্ট বানায় রাখছিল, একটু শার্ট লইছে, কোট লইছে। তারপর যেটু বিচার আমার সৎ বিচার করে দেয় একটু আবেদন। ঘুরে বেছে নাকি না কো পাওয়া নাই, এতিয়ালৈ পাওয়া নাই। ইমান দিন পিছতে আসামিক ধরিছে পুলিশে, কি কব? ধন্যবাদ। আরক্ষীকে বিশেষ ধন্যবাদ জানাম আর কি, যে আমার আসামিটা ধরি দিলে না পাও মোক তুমি ধরি আনি দিছে, মই এটাই মানে খুশি। আর কোন থানার পুলিশ? আমার শালকোচা থানা আর কি। এইটো এতিয়া মই মহজুদ স্যার মোক কলে যে গরিব কি ফকির আমার পাওয়া লইছে আর কি। আব্দুল করিম কোরকত মুনির স্যার বৈদেরগাঁও, কোন ডিস্ট্রিক্ট? সাউথ সালমারা। আপনার কি আনিছে থানাত? কি আমি মেডিসিনের কাছে মানে আপনি যে এজন্য ঘরত যাই মানে গাখীৰত নিচাজাতীয় বস্তু নিলে চুরি কৰিছিলে। আপনার নাম কি? আব্দুল করিম। আগতে আপনি রাজু বুলি নাম কৈছিল নেকি? না, কি হয় সেই পৰিয়ালটোক ৰাজু বুলি কৈছিল? আমার রাজু এ করিম, কাগজ আছে এ করিম।